আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরির একটা প্রবলেম সলভ করব। এটি জিওমেট্রি একটা প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 16 বর্গ একক, মানে এই বর্গক্ষেত্রটা দেওয়া আছে, এটার ক্ষেত্রফল 16 বর্গ একক। বর্গক্ষেত্রে বাহুগুলোর মধ্যবিন্দু যদি এ বি সি ডি হয়, এই যে এ বি সি ডি হয়, তাহলে রং করা অংশের ক্ষেত্রফল কত? মানে আমাদের চাইছে এই অংশটা, আপেলের মতন দেখতে অংশটার ক্ষেত্রফল কত। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে প্রশ্নে বলছে কি যে বর্গক্ষেত্রটা, এই যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 16 বর্গ একক। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য না? তাহলে এখানে সবগুলা বাহু সমান, ই এফ স্কোয়ার ইকুয়ালস টু 16, এইটা ধরো। তাহলে ই এফ কি 4 আসে না? মানে এই পুরাটা 4 আসে, এই বাহুটা। আবার এইটা হলো মধ্যবিন্দু, তাহলে কি বাহুটা দুই ভাগ হয়ে যাবে, এটা হবে 2, এটা হবে 2। আবার এখানেও এটা 2, এটা 2, এটাও সেমভাবে এগুলো 2 2 হবে। আচ্ছা, তো দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, আর এটা একটা বৃত্তের অংশ। এটা বাড়ায় দিলে একটা ছোট বৃত্ত পাবা, এই বৃত্তের একটা অংশ। তো এটা একটা বৃত্তকলা বলতে পারি আমরা। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি? বৃত্তকলা আর কি তোমাদের এটা, যে ধরো এরকম একটা, এই যে এই অংশটা, এটার ক্ষেত্রফলকে বৃত্তকলা বলে। এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হইল থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এই যে এডিই, এটার এরিয়াটা হবে থিটা কত? 90 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই, তো পাই, আর স্কোয়ার হইল 2 স্কোয়ার। তাহলে 1/4 ইন্টু 4 পাই, মানে শুধু পাই আসে এটার উত্তর। দেখো আমাদের কিন্তু বলছে রং করা অংশটার ক্ষেত্রফল, তাহলে আমরা কি করতে পারি? পুরা বর্গটা থেকে এটা 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 আর এটা বাদ দিতে পারি, তাহলে আমাদের এটা বের হয়ে আসে। তাহলে এটার, আচ্ছা, এটার ক্ষেত্রফল যেমন পাই, তেমন দেখো এটার ক্ষেত্রফল তাহলে পাই, আবার এটার ক্ষেত্রফলও পাই আসবে। দেখো একই জিনিস, 2 2 দুই বাহু, আর এটা 90 ডিগ্রি, একই আসবে 2 পাই। আচ্ছা, তাহলে আমরা তো এটা আর এটার ভ্যালু পাইছি, এটা আর এটার ভ্যালু কিন্তু পাই নাই। পুরা বর্গ থেকে এই দুইটা বাদ দেবো, এই দুইটাও বাদ দেবো, তাহলে এই দুইটার ভ্যালু কীভাবে পাওয়া যায়? আচ্ছা, এই দুইটা ভ্যালুর পাওয়ার একটা খুবই সুন্দর ওয়ে আছে। দেখো আমি যদি এটাকে একটু বাড়াইয়া দিই, মানে বৃত্ত বানাই সম্পূর্ণ করে একটা, দেখো এটা কিন্তু এখন একটা সম্পূর্ণ বৃত্ত। তো এটা বৃত্তের কত ব্যাস আঁকি, বৃত্তের ব্যাস কিন্তু এই বাহুর সমান 4, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2। এই বৃত্তের ব্যাসার্ধ হলো 2, তাহলে সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, মানে 2 স্কোয়ার ইন্টু পাই, মানে 4 পাই। এই পুরা বৃত্তটার ব্যাসার্ধ হলো 4 পাই। তো আমরা যদি এই বর্গ থেকে বৃত্তের ব্যাসার্ধ বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই ছোটো ছোটো অংশগুলোর মান পাই। আচ্ছা, 4 পাই। দেখো আমরা কিন্তু এই বর্গটা থেকে যদি বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা এই ছোটো ছোটো এইগুলা, এটা 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 ছোটো ছোটো অংশগুলোর ক্ষেত্রফল পাই। তাহলে বড় বৃত্তের ধরি এই অংশটার ক্ষেত্রফল এ ডিই, হ্যাঁ এ ডিই, মানে এটার এরিয়াটা কি হবে? 16 বর্গেটার ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কত পাইছি? 4 পাই ডিভাইড বাই 4, কারণ 4টা পাই। দেখো 1 2 3 4 এরকম 4টা পাই, আর প্রত্যেকটা একটা অপরটার ইকুয়াল। তাহলে 4 যদি কমন নিই, 4 মাইনাস পাই ডিভাইড বাই 4, তাহলে কত পাই? 4 মাইনাস পাই। তাহলে এটার ক্ষেত্রফল হলো 4 মাইনাস পাই, এটারও 4 মাইনাস পাই, এটারও 4 মাইনাস পাই, এটারও 4 মাইনাস পাই। তাহলে এখন আমরা বৃত্তপাত শুধু এই এরিয়াটা নিয়ে চিন্তা করি, যে
রং করা অংশটার ক্ষেত্রফল কত? হ্যাঁ, অনেকটা এরকমই দেখতে। দেখো এটার ক্ষেত্রফল কী হবে, বড় বর্গ 16 মাইনাস এই এরিয়া বাদ আর এই এরিয়া বাদ, তাহলে 2 ইন্টু 4 মাইনাস পাই। কী করছি আমরা, 16 এখান থেকে, আচ্ছা এই সাইডে লিখি, এটার এরিয়া হবে এরকম 16 বড় বর্গটার ক্ষেত্রফল মাইনাস এই এরিয়াটা বাদ আর এই এরিয়াটা বাদ, 2 ইন্টু 4 মাইনাস পাই মাইনাস এই এরিয়া আর এই এরিয়াও বাদ, তাহলে 2 পাই। আচ্ছা, তাহলে আমাদের শুধু এই এরিয়াটা পড়ে থাকে 16 মাইনাস 8 প্লাস 2 পাই মাইনাস 2 পাই। এটা করলে দেখো 2 পাই কাটা, আমাদের শুধু আসে 8, মানে এই এরিয়াটা রং করা এরিয়াটার, মানে রং করা অংশটার এরিয়া আমাদের আসে 8। তো এটাই ছিল আজকের প্রবলেম সলিউশন। সবাইকে ধন্যবাদ।